Hey guys, welcome back to my channel and welcome back to my new video. তো বুঝতেই পারছো আমি অনেক দিন পরে ভিডিওটা দিয়েছি আর তার জন্য সরি, ভেরি ভেরি সরি। সত্যি কথা, আমার ভিডিও দেওয়াই হয় না, আমি ভুলেই যাই আর ক্লিপও শ্যুট নেওয়া হয় না, এতটাই ব্যস্ত। তো আজকের এই ভিডিওটা দেখে নাও তোমরা। জানি না ভালো হবে কি না, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, এবার উঠে ফ্রেশ হয়ে নেবো কারণ আমি আজকে যাব মামার বাড়ি। তো তার জন্য আমি সকালে আমার দুটো স্টুডেন্ট আছে, তাদেরকে পড়িয়ে নেবো। এবার আমি গিয়ে ব্রাশ করে নেব, ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা। এবার আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন নিয়ে বসে পড়েছি দুটো বিস্কুট, কারণ আমি সকালে উঠে জল আর বিস্কুটই খাই। আগে আমি চা খেতাম, বাট এখন আমার রিসেন্টলি চা খেতে অতটাও ভাল লাগে না, মানে সকাল সকাল। তো সেই জন্য আমি এখন বিস্কুটটাই প্রেফার করি। তো এখন আমি বিস্কুট জলটা খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আর এত গরম, উফ, আমি আর এই গরমে পারছি না। তো এবার আমি যাব আমার দুটো স্টুডেন্টকে পড়াতে। সকালে একটা স্টুডেন্ট এসেছিলো বাট ওর ক্লিপই নেওয়া হয়নি, সেই জন্য। আর এখন যাচ্ছি সেকেন্ড স্টুডেন্টটাকে পড়াতে, ও একদমই ছোট বাচ্চা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই চশমাটা আমি রিসেন্টলি কিনেছি, মানে আগে ছিল বাট পাওয়ারটা বসেছি আর স্কেল নিয়ে নিয়েছি। স্কেল না নিলে তো একদম ভয়ই পায় না, মুখের কথাটা বলতে একদম ভয় পায় না, তাই স্কেলটা আমাকে নিয়ে যেতে হয়। তো এবার আমি ওদের বাড়িতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা একদম ছোট্ট স্টুডেন্ট। আর ও এখন বসেছে দেখো, আর বিছানার অবস্থাটা দেখো, এদিকে বই ওদিকে বই, চারিদিকে বই খাতা ছিটিয়ে ও বসেছে। আর ওর চোখে একটু প্রবলেম হয়েছে, তাই জন্য ও ব্যান্ডেজটা পড়ে আছে। তো এখন দেখো ওকে আমি লিখতে দিয়েছি আর ও ন্যাকাও মারছে, কিন্তু লিখে নেয়, সব কাজই করে নেয়। আর ওর মা আমাকে এখন রসনা দিয়ে দিয়েছে গরমে। তো খেয়ে দিয়ে নিয়ে ওকে পড়িয়ে টড়িয়ে বাড়ি আসছি, আর ওকে পড়িয়ে আসতে দেখো আমার হাতে আর শরীরের কী অবস্থা। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে ডিমের একটা রেসিপি করেছিলাম, ডিম দিয়ে পোস্ত দিয়ে, তো ওটাকেই খেয়ে নিচ্ছি। এখন আমি ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমি সেজেগুজে রেডি হয়ে গেছি কারণ আমি যাবো মামার বাড়ি, অনেক দিন পরে যাচ্ছি তাই খুব এক্সাইটেড। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে জানিও, আর 10-এর মধ্যে কত রেট দিতে হয় সেটাও তোমরা প্লিজ দিয়ে দিও কমেন্টে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো এবার আমি এখন অটো করে মামার বাড়ি যাচ্ছি, আর আমার সাথে মা আর ভাইও যাচ্ছে। রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই সুনসান, পুরো অন্ধকার। আর এই জায়গাটা হচ্ছে যে আলিপুর যে জেলখানাটা নতুন হয়েছে না, ওই জায়গাটায়, এই জায়গাটা এটা নতুন বারুইপুরে শিফট করছে। আর তোমাদের তো বলাই হয়নি, আমি যাচ্ছি আমার মামার বাড়ি, মামার বাড়িটা হচ্ছে আমার বারুইপুরে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে দেখো আজকের দিনে কতজন বেরিয়েছে, সেই শিবের মাথায় জল ঢালতে যায় না সবাই মিলে, তো ওই জন্যই বেরিয়েছে। আর রাস্তাঘাট দেখেছো কত লোক, কত ভিড়, সবাই কি সুন্দর ডিজে বাজিয়ে নাচতে নাচতে শিবের মাথায় জল ঢালতে আছে। জানি ওদের অনেক কষ্ট হয়, খালি পায়ে না খেয়ে অনেক দূর অবধি যায়। তো ওদেরকেই দেখে নিলাম। আর এখন আমি মামার বাড়িতে চলে এসেছি। তো ড্রেস আপটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন আমি নিয়েছিলাম জিলাপি বাইরে থেকে, তো ওটাকেই খেয়ে নিচ্ছি। আর ডাবটাও ছিল, ডাবটাও খেয়ে নেবো। তো আমার ডাব খেতে খুব ভাল লাগে। আর একটা তরমুজ, এটা এখন খাবো না, এটা কাল বা পরশু দিন কেটে খাবো। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো এই যে নারকেলটা কেটে ফেলেছি, এরকম নারকেল আমার খুব ভাল লাগে জানো। এই যে একটু নরম থাকবে একটু শক্ত থাকবে, এটাকে খুব ভাল লাগবে। আর এটা আমার কাছে জান্নাত জান্নাত। কার কার এরকম নারকেল খেতে ভাল লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো এবার এখন নারকেল খেয়ে নিই শান্তি ভরে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার আমি কাজে বসে পড়েছি কারণ এখানে ঠাকুরের থালা বাসনগুলো অনেক দিন ধরে পড়েছিল, ওটাকেই মুছে মাছে জল দিয়ে ধুয়ে দেয় ঠিকভাবে রাখছি যাতে সব কিছু ভালোভাবে হয়ে যায়। আর এখানেই দেখছো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করা হচ্ছে। তো আমি আর আমার বন্ধু মিলে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের ঠাকুর ঘরে পুজো আছে, বাসন্তী পুজো আছে, সেই জন্য তার আগের দিন সব মুছে মাছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেক দিন তো মোছা মাছা হয়নি। এই পুজোর টাইমটা এলেই সবাই আমরা এক জায়গায় হই, আর তখনই আনন্দ হয়, তখনই একটু ভালো করে কাজ করা হয়।
তো এখন মায়ের হাতে অস্ত্র দেওয়া হচ্ছে, দেখে নাও। এখানে মানে আমাদের মামার বাড়িতে সবাই ব্রাহ্মণ, তাই জন্য ওরাই সবাই মিলে করছে। আর আমরা দেখছিলাম কীভাবে মায়ের অস্ত্রদান করছে, কোন হাতে কোন অস্ত্র যাচ্ছে। তো আমাদের বাড়িতে দেখে নাও কতগুলো ঠাকুর, দেখো এটাকে সাজানো হয়ে গেলে এরকম দেখতে লাগছে। ভালো করে আমরা মুছে মাছে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার রাত্রিবেলায় ডিনার করতে বসে গেছি। ডিনারে ছিল ডিমের তরকারি, বাঁধাকপি, ঢেঁড়স ভাজা আর পটল ভাজা। তো এটা দিয়ে ভালো করে ডিনার করে তো এবারে আমি, আমার বন্ধু আর আমার দিদা মিলে ভালো করে ঠাকুরঘরটাকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কারণ কালকে পুজো, ঠাকুরমশাই আসবে সেই জন্য। আর এখানে মেজ দিদা বরণডালা সাজিয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ওকে? তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবারে মেকআপটাকে তুলে নিই। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর কালকে হচ্ছে আমাদের বাড়ি পুজোর মহাষষ্ঠী, তো কালকের জন্য অপেক্ষা করো, কালকের ব্লগটাও কী হয় সেটা দেখা। সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভকামনায়। আর বড়দের আমার প্রণাম নেবেন, আর ছোটদের অনেক 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 ভালোবাসা। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, লাভ ইউ অল।